তুই কি টেকা মেকা হাতে পায় কি কলা গাছ দেখে লাইছিস নাকি? ও কলা গাছ দেখা লাইছি, ঠিক আছে, এটি তো কবি, কমিশন দিতাম না কইছি না। ভাই ওর তাপ দেখে আমার গরম লাগা শুরু হয়ে গেছে। আরে ভাই রে ভাই, ছাত্র রাজনীতিতে তো আপনারা মুরব্বীরা দিয়ে দিলে আগায় আছেন। ভাই অনেক বছর তো হইলো, 35 বছর বয়স, আর কত বাদ দেন নাই, কামাইলেন তো মেলা। ভাই 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 বিশ্বাস করেন, এটা আমার দ্বারা সম্ভব না, আসলে সম্ভব না ভাই, মাফ করে দেন আমারে। আরে ব্যাপারটা বুঝতে পারছি, ব্যাপারটা কি হইতেছে, রাত তো শীত না, তো ওই শুকনা শরীরে উঠতে পারতাছ না, তোরা বিজাই দিয়ে একটু গোসল করা দেই, শ্যাম্পুটা মেরা দিই, পিছল পিছল করে উঠতে জায়গা। বাবা আল্লাহ নামলে শুরু কর, পারবি, যাও। শ্যাম্পু ভাই আপনি যে আমার 3 ঘন্টা বয়া গোসল করেন না, আজকে আমি এক ফোঁটা লড়ুম না, তারপর আমার উঠতে করেন না ভাই, পারুম না ভাই। আমরা কালকে রাত্রের থেকে এদিকে পড়ে আসছি, এদিকে ঘুমাইছি আমরা। এই দেখ তো মোবাইল মানি ব্যাগ ঠিক আছে নাকি? এই এই ওঠ 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 ওঠ। কি রে, ও না আমরা এনেই পড়ে আছি। এক ডায়লগ আর 100 বার হুনমার 100 বার রিপ্লাই দিমু। হ আর উড়া ধাক্কা দে, উড়া আসান রে। এই আসান, আরে শোনো, আমি জানি তুমি কি জিজ্ঞেস করবা। আমরা কি সারা রাতের দিকে পড়েছিলাম? এই আমার মোবাইল মানি ব্যাগ কি ঠিক আছে? এটাই তো জিজ্ঞাসি। না, আমি তো জিগাইতাম অন্য কিছু। আমি জিগাইতাম আমরা কি দেখে ভয় পেয়েছিলাম। কি দেখে ভয় পেয়েছিলাম? ঘুমানোর কোনো জায়গা হইলো? আমরা মনে হয়, আমার জুতো মনে কেন? আমরা মনে হয় রাইতে সত্যি সত্যি ভূত ভূত দেখছিলাম রে। ও সাদা ভূত, সাদা ভূত। এই নলারা, এটা দেখে ডরাইছি আমরা। কাকতারুয়া রাস্তার মাঝখানে কি করে? এটা থাকবো খেতে, আর কামে আছে কোনো? এটা তো কাকতারুয়া না রে, এটা মানুষ অজ্ঞানকারী যন্ত্র। আর ডরাইছি রে ভাই। তুই তো কালকে রাত্রে করে ডর দেখাইছে রে, ঘুমানোর আগে তো উড়ি দেখছিলাম। এই 7টা বাজে, 9:30 বাজে ক্লাস, ঠিক আছে? হোস্টেলে যাবো, হোস্টেল থেকে ডাইরেক্ট ক্লাসে যাবো। চল এই আর কিছু করিস না, থাকুক থাকুক। সেন্স যখন আসবো নিজে নিজে উঠতে বাইর যাবো। চল না কিন্তু ওই যে ওদের যে রাইকা যাইতেছস, লোকজন তো অনেক ভালো, ওর মানি ব্যাগ মোবাইল সব লয়ে যাবো গা। তাহলে কাম কর, আর মোবাইল আর মানি ব্যাগ আমরা ওই জন্য উঠবো সেন্সে। সেন্সে হওয়ার পর ওই টেনশনে পড়ে যাবো, কই একটু মন খারাপ থাকবো, শোকে থাকবো। রাতটা যখন দিয়ে দেবো তখন নিজে খুশি হয়ে যাবো। উচিত, ঠিক না? আচ্ছা হুন, এই কামটা আমি করি, বুঝছস? আচ্ছা তুই তো করবি, তুই চোরা ছিলি না আগে। চুপ থাক, চিল্লাইস না, উঠে যাবো যা। আরে কি সব কথা কয়, আজে বাজে কথা না এগুলা। ঠিক আছে যা ল, কিন্তু তুই ঘুমাতে যাতে না উঠে যা। ভাম্পায়ার গেম এটা। চুরি আসলে চোরা ছিল, 4 রাত বাজে শুরু করতে হয় এনি টাইম। ওই যে ক্রিসের মতন একটা লাভ দিল রে। এটা লইগা আয় না, তোর সোজা করে দিচ্ছে, তারে হেল্প করতেছে বেটা। গুড আর্টিস্ট। গইডা লো ব্রেসলেটটা ব্রেসলেট থাকে, ব্রেসলেট থাকবে ভাই, সব লইতে হইব। প্যান্ট বন্ড লইব যা। এই যা যা যা। আগে চোর মরা ছিল রে আগে। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার মনে পড়বো, ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না।
আমাদের ছাত্রাবাস প্রেম করলে জীবন হয় একেবারে সর্বনাশ বন্ধুরা দেয় টিটকারি সিনিয়র দেয় ধর গার্লফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি পেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার বা শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। আমাকে দেখতে আসছে মনে হয়। কি বলো, তোমাকে দেখতে আসছে? আরে বলিস না, কালকে আমি তালে তালে ওদেরকে অ্যাড্রেস দিয়ে ফেলছি। ও শিওর সেই জন্য দাঁড়ায় আছে এখানে। কি বলো এসব? তাহলে তো খুবই খারাপ হয়ে যাবে জিনিসটা। মানে ওইভাবে বাসার গলিতে দাঁড়ায় থাকবে, কেমন না জিনিসটা? আমি যে কিভাবে হ্যান্ডেল করে সেটাও বুঝতে পারতেছি না। আরে শুধু তো এইটা না, আদু নাসিরও আমার পিছন পিছন ঘুরে। বাসার ঠিকানা নাও না? আরে না, পাগল নাকি? ওদের কাউকে আমি অ্যাড্রেস দেই নাই। আমাদের পাঠাচ্ছে। কি ব্যাপার মিমি, পায়েল, কেমন আছো? কই যাও তোমরা? ক্লাসে যাচ্ছি। আপনি এখানে কি করেন? আমি এই যে ধরো মুক্ত আকাশ, সুন্দর বাতাস, স্বাধীন দেশ, আমি এলাকা এক্সপ্লোর করতেছি আসলে। ভালো তো। তা মিমি, কেমন আছো তুমি? তোমার পড়াশোনা কেমন চলতেছে? এই তো ভাইয়া ভালো চলছে। খুব ভালো করে পড়াশোনা করবা, বুঝছো? তুমি কিন্তু ব্রিলিয়ান্ট মেয়ে। জি ভাই, আমি ভালো মতোই পড়াশোনা করি। আমি দেখছো, আমি বুঝতে পারছি বিষয়টা। পায়েল, তুমি একটু ভালো করে পড়াশোনা করো। জি আমি করি। আপনি একটু নিজে পড়াশোনা করেন, অন্যের পড়াশোনার পাশাপাশি নিজেরটা একটু খেয়াল করেন, কেমন? তুমি যে এই যে মাঝে মধ্যে হলে হলে করে ছ্যাট করে গরম হয়ে যাও না, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আর এই জন্যই আই লাইক ইউ। আমার তোমার খুব ভালো লাগে। আর কিছু বলবেন? আমরা অনেক বিরক্ত হচ্ছি, এবার আসি। ও, তোমরা বিরক্ত হচ্ছ? আমি বুঝতে পারিনি। ঠিক আছে, যাও, আবার দেখা হবে। গলিতে এইটা না, আমি এখানে প্রতিদিন বাতাস খেতে আসবো। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। হলে হলে হো যায়গা প্যার বিন্দিয়া, হলে হলে হো যায়গা প্যার। এই হলে হলে, নাম কি তোর? বিল্লু। আপনি কে? আমি জাকির, এই মহল্লার সভাপতি। মহল্লার আবার সভাপতি হয় নাকি? সভাপতি হয় পার্টির। আমি আম পিপুল পার্টির সভাপতি, এই ওয়ার্ডের সভাপতি। ও, ওয়ার্ডের সভাপতি, বুঝছি। এখানে কি করস? এই যে ঘুরতেছি, হলে হলে করে হাওয়া বাতাস খাইতেছি। তোরা যেন এখানে আর না দেখি, তোরা এখানে না, এই মহল্লায় যেন আর না দেখি। যা যা। কেন? ওকে লাইসেন্স করে কি গলি কিনা লইছেন? যেন আউন যাব না, খারান যাব না, দাঁড়ান যাব না, হাওয়া বাতাস খাওয়ান যাব না? বুঝছস না? আর যদি বেশি বুঝোস, ক্লাবে নিয়ে এমন বানামো বাপ মার নাম শুদ্ধ বলাই দিব। ঠিক আছে, যা যা। এদিকে 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 যা। ভাই আমার বাসা ওইদিকে। ভাই এদিকে যাবি তুই? বাসা ওইদিকে। তোরা কইছে এদিকে যা। তোরা পায়ে লই খালি, তুই দে, তুই বুঝোস না, তুই কার গায়ে হাত দিস, তুই বিল্লুরে চিনোস? যদি আরেকদিন দেখি তোরা একদম খাওয়া দেবো। এটা দেহস না গেলা ফাউল পোলাবান না গেলে আড্ডা মারো একদম। আচ্ছা নিলয়, তুই কি ঠিকঠাক মতো খোঁজ নিছিস তো? মানে তুই শিওর যেটা বিল্লু মুক্তা লাগা? হ ভাই, দেখা তো যেতেছে কেউ না, এরা বিল্লু মুক্ত এলাকায় ভাই। আচ্ছা যাক, ভালো। পায়েল বলে তোকে বেচের মায়ের লোক বাসা লইছে শুনলাম। হ ভাই, আমাকে বেচের মায়ের আছে না, এগো বাসার নিচেই থাকে। ও, তা তো ভালোই। তুই চিনিস নাকি? চিনবো না, কে লেগে যাওয়া আসা হয় না আমার। কি মানে হইতেছে যাওয়ার পথে আর কি দেখি আর কি এই আপু। তুই এটা কর, তুই যেমনি কথা কস বেটা উল্টো পাল্টা কথা কস তুই। তো আমার চিনাই দিবি নাকি? চেল্লিয়ে চিনাই দিই তোমরা, আপনি চলে না অনেক দেয় দিই। এখন ভাল লাগতেছে না, শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে। কে লেগে ভাই? কারণে লাত্তি দিতে ইচ্ছা করতেছে রে নিলয়। লাত্তি দিবেন? ভাই
চলেন বিল্লুর কোনো পোলাবাইনে দইরা লাইতে লাইতে খেলি। তুই হাতের অবস্থা দেখছস, প্লাস্টার করা, এখন লাত্তি দিলে মাইট দিলে মন মতন মারতে পারবো না, পরে তো খুঁত লাগবো। আগে আটটা ভালো হোক, তারপর দিস কি করি। তাইলে ভাই কি করার, আর অপেক্ষা করেন। অপেক্ষা করতেও ভালো লাগতেছে না, লাত্তি একটা দিতেই বল, লাত্তিটা দিতে বলে শান্তি লাগতো। ওইটাই ভাই, আমি তো কাউরে দেখতাছি না, কোনো পোলাবাইন দেখলে আপনার কামটা হয়ে যেত ভাই। আমি তো কাউরে দেখতাছি না, এদিকে তো আমি আর আপনার ছাড়া কেউ নাই। তাও তো ঠিক কথা কইছস। আচ্ছা নিলে এক কাম করলে কেমন হয়, মনে কর তুই ঘুরে খারা, আমি তোর একটা লাত্তি মারি। হাইজলামি করেন, কিছু খাইছেন আপনি? হ্যাঁ, আমি কি লাত্তি খাওয়ানোর লেগে আইছি? বুঝতেছি না। আরে বেটা তোর কি মাগনা মাগনা লাত্তি মারবো নাকি? লাত্তির লেগে তো তোরা পে করবো, টাকা দিব 500 টাকা। ধরে দিয়েন, আপনি বাড়াই দেন। হ্যাঁ 500 টাকা অনেক বেশি কয়েলাইছি, 100 টাকা যেহেতু মুখ দিয়ে কয়েলাইছি 500 টাকা দিব। দেন 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 দেন। আচ্ছা শোন, ব্যালেন্স রাইজ কিন্তু, কারণ লাত্তি মারলে আবার পয়রা মরে গেলে তো দাঁত মাত ভেঙে যাবে। আপনি দেন, হারি আপ ভাই, পকেটটা খালি ভাই। হ্যাঁ 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 1 দেখছেন ব্যালেন্স হারাইনি আমি। অসাধারণ শান্তি লাগতেছে ভিতরে। আমারও সেম শান্তিটা লাগতো, কিন্তু লাগতেছে না আপাতত। দিতেছি তোর শান্তি, তুই এই পকেটে হাত দে, মানি একটা বাইর কর। তোর বাইর করতে কইনি, দে টাকা আমি বাইর করে দিতেছি। আপনার যখন মন চাইব না লাইতে, আপনি চুজ করবেন আমারে, ঠিক আছে? আমি লাথি খাওয়ার জন্য প্রস্তুত ভাই। একটা জিনিস খেয়াল করে দেখছিস দিলাই, কি টাকা কি জিনিস, টাকা দিয়ে সবকিছু করান যায়। এই যে তুই শুরুতে না করছস, কইলি আমি লাত্তি খাওয়ানোর লেগে আইছি নাকি? যখনই টাকার কথা কইছি 500 টাকা নগদে। ভাই আমার রুলস আছে বুঝছেন, খাওয়ানোর বেলা আর টাকার বেলা আপসিন, বুঝছেন? আপনি যত মন চায় আপনি দেন, খালি আমি না করতাম না কিন্তু। তুই জীবনে অনেক উন্নতি করতে পারবি, কারণ তুই শেষরা, শেষরা প্রচুর উন্নতি করে। থ্যাংক ইউ ভাই, কোনদিন গল্প করিনি। আর দিতে মন চাইছে লাত্তি, দেন দেন। তাই আর না, পরে দিব না আবার। খুলে নেবেন নি? না থাক, আর লাত্তি দিব নাকি? থাক একটু পরে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে কেমন আছোস? আছি তো ভাই ভালোই। আপনি হঠাৎ ডাক দিলেন, কোনো ঝামেলা? না ওইরকম কোনো ঝামেলা না। আচ্ছা ওই মিমি তোর গার্লফ্রেন্ড না? হ্যাঁ মিমি তো আমার গার্লফ্রেন্ড, ক্যাম্পাসে তো সবাই জানে। কেন কি হইছে? না ওই পায়েল আছে না, পায়েল কি মিমির লগে উঠছে না? হ্যাঁ পায়েল আপু তো মিমির ফ্ল্যাটে উঠছে। কেন কি সমস্যা? না কোনো সমস্যা না, আমি পায়েলরে দেখবার লাগে ওগো এলাকায় গেছিলাম, কিন্তু ওই জায়গায় আম পিপল পার্টির সভাপতি আমার দেখা ঠাস ঠাস করে আমার গালের ভিতরে 2টা চর বয়াই দিছে। কোন কি ভাই? গাল তো আসলে লাল হয়ে আছে। জাকিরারে শাস্তি দেওয়া ছাড়া আমি কোনোভাবে শান্তি পাইতেছি না। আপনি এখন ওই এলাকায় গ্যাঞ্জাম করতে যাবেন, পরে তো পায়েল আপুর সাথে দেখা করতে গেলে তো ঝামেলা হয়ে যাবে কোনো না কোনো। তাহলে তুই কি করছিস, যে আমি গ্যাঞ্জাম না করে আমি চুপচাপ বয়ে থাকবো? আমি ভাই এখন ঝামেলা টামলা করা যাবে না। আপনি কিছুদিন একটু পায়লাপুরে ভুইলা থাকেন, ঠিক আছে? তাইলেই জিনিসটা খিস খাক। আর এই হোস্টেলে যে এত ঝামেলা লেগে আছে, এগুলো একটু সলভ করেন। হলে হলে কি কইতাছিস বেটা? তাহলে কি আমি আর পায়েল এলাকায় যাবো না? যাইবেন নাকি? অবশ্যই যাইবেন, কিন্তু এর জন্য জাকিরা না ফাকিরা কে জানি আছে না, ওর সাথে সবকিছু মিউচুয়াল করতে পারে। কেন ওর লগে মিউচুয়াল করুম কেন? এখন দেখেন, আপনি যদি যান যা ঝামেলা করেন, আপনি জীবনে এলাকায় যেতে পারবেন না, পরে পায়লাপুর আর কোনোদিন দেখতে পারবেন না। কিন্তু যদি মিউচুয়াল করে ফেলেন, ওই ধরুন আপনার সিন্ডিকেটে ঢুকে গেল, রেগুলার যাবেন, রেগুলার দেখা করবেন, কোনো সমস্যা নেই। আর ভাই আপনার পাওয়ার খালি হোস্টেল আর ক্যাম্পাসের মধ্যে, বাইরে কোনো পাওয়ার টাওয়ার নাই। আর আপনি আপাতত ইসের মধ্যে ফোকাস দেন, আমাকে হোস্টেলে যে গ্যাঞ্জামটা আছে, এই আদু নাসির রে আপা বাইঙ্গা আপনি হোস্টেলের ক্ষমতা আবার লয়ে এলো, বুঝছেন? ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। তুই এটা ভালো কইছস, হলে হলে। এর লাগে তোর আমার এত পছন্দ যে তোর মাথার ভিতরে গিলু আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এই যে নিলয়, ওরে দিয়ে সারাক্ষণ আদু নাসিরের লগে ঘুরে, কাহিনী কি রে? ভাইয়া ওরা তো আদু নাসিরের লগে ঘুরার অর্ডারটা আমরাই দিচ্ছি। আর আমরা তো ভাই সারাক্ষণ একটু এই কাজ ওই কাজ, এই এলাকা ওই এলাকা বিজি থাকি।
আপনি ধরে নেন আপনার একটা কর্মী আদুনা সিরিয়াল লগে 24 ঘন্টা থাকে আপনার ছায়া হয়ে, বুঝছেন? বাহ, একটা চমৎকার কাজ করছিস। অ্যাগেন থ্যাংক ইউ। মাথার ভিতরে ঘিলু আছে বেটা, তুই একটা জিনিস। আচ্ছা করতে হয়, তুই মিমিজে একটু বুঝা না, মিমিজে একটু বুঝায় যে পায়েলের লোকে আমার একটু সেটিং করাই দিতে। এইসব সম্ভব না ভাই। আরে সম্ভব বেটা, তুই আমার ছোট ভাই, বুঝোস না? তুই কইলে কিন্তু কেউ জানবো না, তুই জাস্ট খালি সুন্দর করে একটু বুঝাবি যে পায়েল যাতে আমার একটু বিশেষভাবে গুরুত্ব দেয়। আর মিমি কইলে এটা সম্ভব ভাই। ভাই এটা কোনো দিক দিয়ে সম্ভব না, পসিবল না। সরি ভাই। তোদ বেটা, বড় ভাই হিসেবে একটা কাজ দিলাম, এই কাজটাও করতে পারলি না। ভাই আমার মাফ করেন, বললাম তো সম্ভব না, সম্ভব হলে তো করতাম। মিমি আপনি এগুলো পছন্দ করেন, আপনি কি চান আপনার জন্য আপনার ছোট ভাই রিলেশনে কোনো ঝামেলা হোক? না না, আমি এগুলো কোনো কিছু চাই না। আচ্ছা বাদ দে, এই প্রসঙ্গ বাদ, ঠিক আছে? এটা কাউরে বলারও দরকার নেই যে আমি তোরা রিকোয়েস্ট করছি, কোনো সমস্যা নাই। তুই আপাতত হোস্টেলের দিকে ধ্যান দে। আর এই যে সামনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ঠিক আছে? আদু নাসিরের বংশরে কেমনে হলে হলে করে কি নির্বংশ করতে হইব, ওই নাতিরে সরায়া এই হোস্টেলের ভিতরে আমার আধিপত্য আবার জাহির করতে হইব। ওইদিকে মনোযোগ দে। আপনি কোনো চিন্তাই করেন, এই পুরা গেমের পুরা ছকের প্ল্যান প্রোগ্রাম অলরেডি মাথার মধ্যে সেট করে আসছে। আপনি খালি যাইবেন, যাই খালি আমাকে হুকুমটা দিবেন, দেখবেন অটোমেটিক সব কাম হয়ে গেছে। সাব্বাস বেটা, হলে হলে এই আদু নাসির পুরো বংশ নির্বংশ করে দিতে হবে, বুঝছস? আমি জানি তোরা পারবি, ঠিক আছে? সব সেট আপ রাখবি, সব সেট আপ আছে, আপনি খালি দোয়া রাখবেন, আপনি খালি হুকুম দিবেন ভাই। ঠিক আছে? আসেন, আসসালামু আলাইকুম। ওকে। এই নে তোর কাপড়গুলো ধুইয়া শুকাইয়া পরে লইস তোর লেগে ধর। রাগ পুত্র খাটে এক পাশে রাগ গুছাইতেছি। আচ্ছা রান ভাই, তোর একটা কথা কর আসছিল রে। কথা পরে তুই আমারে ভাইও কইছস, আবার তুই তৈরি করতেছস, বুঝলাম না তো কাহিনী কি রে? আর হয় না যে ছোট বড় ফ্রেন্ড হয় না, জুনিয়র সিনিয়র ফ্রেন্ড, আমরা ওইরকম। তুই ভাই বড় হয়ে গেছিস, এটা কি আমার দোষ? আর দূর বেটা, জুনিয়র সিনিয়র ছেলে মেয়ের মধ্যে ফ্রেন্ডশিপ হয়, আর ছেলে ছেলের মধ্যে হয় না। একটা ছেলে আর একটা ছেলের মধ্যে ফ্রেন্ডশিপ হয়, হয়তো যে আমি আর তুই জুনিয়র সিনিয়র ফ্রেন্ড হয়। আচ্ছা দোস্ত, যেটা কথা কম যে কইছিলাম, আমার হালুয়া মালুয়া দেস না কিছু লাগে তো? না হালুয়া টালুয়া নাই, দিব না তোরে। কেন দিব না? আমার ইচ্ছা। আমার দাদারে আমার বাপে অনেক ভালোবাসতো, আর এই নামটা রাখা গেছে আমার দাদাই। আর আমার মা বেশ কয়েকবার চেষ্টা করছিল আমার নামটা বদলানোর লেগে, কিন্তু আমার বাপ যেহেতু আমার দাদারে অনেক ভালোবাসতো, সেহেতু আমার মা এটা চেষ্টা করেও পারে নাই। যতবারই চেষ্টা করছে আমার মা আমার নামটা বদলানোর, ততবারই বাপে গেছে গলায় দড়ি দেওয়ার লেগে। হ্যাঁ গো, এই ফ্যাসা দেবর আমার নামটাই চেঞ্জ হয় নাকি? এই মারা কি বেশি আদর দিয়ে মানুষ করছে তুমি করে? হ্যাঁ বেশি আদর দিয়া তুমি মতন বেয়াদব বানাইছে। শালা আপনি অনেক ক্যাট করতেছেন। আপনারা ঝাড়ু দেওয়ানোর লেগে আনছি না, ঝাড়ু দিয়ে আপনি যাবেন, এত কথা কোন ক্লিক আপনি কেন 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 করতেছে? এই 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 কি এই এই যে কি করবি? এই কি করবি? আচ্ছা, তোর কি বুলু নামের কোনো কেউ পরিচিত আছে? বুলু? না না, বুলু না, দুদু নামে কাউরে চিনি। ওই যে তোমার বাসায় আসলাম না, ক্লাসে ফাঁকি প্রেমেও ফাঁকি, আড্ডা দেই রোজ বিকেলে, ছাত্রাবাসে রোজ ফুনটানি, এই আমাদের দুষ্টু গল্পের আসর খানি। শুধু বাস, এ আমাদের ছাত্রাবাস। ওরে ভাই বাসটা লম্বা, বাস করবো ভেবে খেলাম ধোকা, পড়তে বসলে ঘুম আসে, স্যারকে বলে আরেকদিন যায় না পড়া।